ওই ব্রাহ্মণ মশাই দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জয় বলুন সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণটা অন্য কোনো কেউ নয় বাবা, বাংলাদেশের বিখ্যাত জমিদার পরিবারের সন্তান, হিন্দু ঘরের সন্তান প্রতাপ চন্দ্র শেঠ সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই হাওড়া জেলার বাকুল শরীফে যার মাজার রয়েছে, ও শুনে রেখে যান, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হিন্দুর ঘরে জন্ম নিয়ে এমন জীবন তৈরি করলো, 5 টাকার কয়েনের ভিতর জীবন তৈরি করলো। একটা দুটো বছর নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, একাধারে 7-7টা বছর জঙ্গলের বাঘ সুফি আব্দুল মোমেনকে পাহারা দিয়েছিল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন কি 5 টাকার কয়েন, অজ এখনো মূল জায়গায় যায়নি, শুধু 5 টাকার কয়েন দেখা আছে না নেই? আচ্ছা, তার তো দুটো হাত ছিল নাকি, দুটো পা। আমাদেরও চলেন দিন বাঘের কাছে যাই, হবে না? বলে এখনো কুকুর ঠেকাতে পারিনি, তো বাঘের কাছে যাবো কি করে? কি জীবন তৈরি করেছি দেখেছে? পাঁচ টাকার কয়েনের মতো জীবন। আরেকটা বসিরহাটে গেছেন? তাই কেউ গেছেন? যাবেন, আমার কথাটা মিল করে নিয়ে আসবেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার আগে বাম দিকে বসিরহাটের আস্তানা রোডে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হচ্ছে হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। তিনি জীবনে ট্রেনে, বাসে, গাড়িতে চাপেননি, গোটা জীবনটা তিনি বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছেন। জোরে বলুন। জোরে হবে না? সবাই মিলে বলে নারে করবে। বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ইন্তেকালের পরে বাঘটা আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে দুটো সামনের পা উঁচু করে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। চোখের কোণ দিয়ে গড়গড় করে পানি গোয়াতে লাগলো, চোখের কোণ দিয়ে পানি ঝরতে লাগলো। দেখতে পাওয়া গেল মুহূর্তের ভিতরে বাঘটাও আল্লাহর ওলির পাশে, কবরের পাশে শুয়ে বাঘটাও ইন্তেকাল করলো। আজও চলে যান বসিরহাটের আস্তানা রোডে, যে আমার কথাটা মিল করে আসুন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির পাশে বাঘের কবর দেওয়া আছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন 5 টাকার কয়েন, শোনেন, 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করেছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। যোগেশগঞ্জে গিয়েছেন, যোগেশগঞ্জ সুন্দরবন। তো দিনের বেলা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হুজুর বললেন এই সন্ধ্যায় বার হওয়া যাবে না। বাড়িওয়ালা বলছে হুজুর এখানে বাঘের খুব উৎপাত, রাত্রে থাকাও যাবে না। বারান্দাতে জায়গা দিলে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদের বললেন শুয়ে পড়ো বাবা। সঙ্গীরা বলছে হুজুর আপনি এই দরজার কাছটাকে আপনি থাকেন, রাত্রেবেলা বাঘ আসবে হুজুর। হুজুর দরজার পাশে শুয়েছেন, মুরিদেরা সব করেছে। রাত্রেবেলা বাঘের হুঙ্কার,
বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ সমাপ্ত হয়ে গেল। আস্তে আস্তে ফজরের ওয়াক্তটা এসে যায়, পূর্ব আকাশটা ফর্সা হতে লাগলো। আল্লাহর ওলি দেখতে পেলেন একটা 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 করে সুন্দরবনের জঙ্গলের 41টা বাঘ কাতারে কাতার দিয়ে লাইন দিয়ে তারা আল্লাহর ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সুন্দরবনের জঙ্গলের বাঘেরা চলে যাও, চলে যাও, তোমরা তোমাদের জায়গাতে চলে যাও। তোমাদের দেখলে পরে এই মানুষেরা ভয় করবে, ভয় পাবে, লোকালয়ের মানুষেরা ঘর বাড়ি ছেড়ে দেবে। চলে যাও, তোমরা চলে যাও। কিতাবের ভিতরে এসেছে ওই বাঘগুলো বাড়ির পোষা বিড়ালের মতো তারা তাদের লেজগুলো নাড়াতে 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 জঙ্গলের দিকে চলে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন 5 টাকা করে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে স্টিকার ধরেছে 200 টাকা যা আছে ফকির সাহেব দিয়ে দাও। হুজুর বলে কিচ্ছু দেব না। স্টিকারটা টানলেন, গুলি বার হলো না। একটু জোরে বলবেন, জোরে বলেন। মাদাজ্জাত আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আসামের জঙ্গল থেকে বেরিয়েছেন। একটা বাঘ একটা অজগর সাপ এসে সামনে দাঁড়িয়ে গেল। ন হুজুর কেবলা বললেন, এই আসামের জঙ্গলের অজগর, আমি আবু বকরের বেটা নাজমুস শাহাদাত বলছি, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আমাকে ধ্বংস কর, আমাকে দংশন কর। আল্লাহর বিনা হুকুমে যদি আমাকে দংশন করিস, কিয়ামতের ময়দানে আমি তোর বিরুদ্ধে নালিশ করব আল্লাহ পাকের দরবারে। বলার সঙ্গে সঙ্গে সাপের কানাটা নিচু হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। সবাই মিলে বলে জীবন আর না। এই 5 টাকার কয়েন বলতে বলতে রাত পার হয়ে যাবে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম শুধু একটা কথা, জীবন 5 টাকার কয়েনের মতো যারা তৈরি করেছে তাদের জিম্মাদার কে হয়েছে? আল্লাহ হয়েছে। ভাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা আমাদের জীবনটা 5 টাকার কয়েন মতো করতে পারি না, যার জন্য আমাদের এই অবস্থা। আমাদের জীবনটা হয়েছে ময়লা মার্কা জীবন, আমাদের জীবনটা হয়ে গেছে জঞ্জাল মার্কা জীবন। কথা ঠিক কিনা বলি? এবারে আসুন, 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করতে গেলে কি করতে হবে এটা তো জানার দরকার। কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি 5 টাকার কয়েন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত 5 টাকার কয়েনের মতো জীবন তুমি তৈরি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার জান মাল বিবি বাচ্চা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসতে না পারবে। কাকে বেশি ভালোবাসতে হবে? এই কথা বলেন, কাকে? আমার কথা বুঝতে পারছেন না নাকি? কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে। আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞেস করি যারা বসে আছি কারা নবীকে ভালোবাসি, সবাই তো হাত তুলে বলবো নবীকে ভালোবাসি, তাই না? সবাই বলবো ভালোবাসি। কিন্তু কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। তাই তো নাকি ভাই? আচ্ছা বলেন তো, উদাহরণস্বরূপ যখন বিয়ে পড়ায় ইমাম সাহেব
প্রথমে একটা উকিল আর দুটো সাক্ষী ঠিক করে, তাই না? উকিল সাক্ষী দুটো নিয়ে প্রথমে মেয়ের কাছে যায়, তাই তো নাকি? মেয়ের কাছে যেয়ে বলল, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে। এই দেনমোহর আর মোহরানা, দেনমোহর কোনটারে বলে? একটু কথা বলেন। যেটা ধার রাখা হয় সেটা হচ্ছে দেনমোহর, আর যেটা নগদে দেওয়া হয় সেটা মোহরানা। শোনেন, এই দেনমোহর ইসলাম বলছে তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহরানাটা শোধ করো। এখনো তো অনেকে বুড়ো হয়ে গেছে, এখনো মোহরানা শোধ হয়নি। কথা বোঝেননি? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উকিল দুটো সাক্ষীকে নিয়ে মেয়ের কাছে যেয়ে বলল, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি রাজি হয়ে আমাকে উকিল নিযুক্ত করো। এটা বলে তো নাকি? মেয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। ওখান থেকে একবার দুবার তিনবার শুনে আসলো। একবার শুনলেই যথেষ্ট, তিনবার শুনে এসে এবার বাদশার কাছে আসলো। বাদশা মানে কি? বাদশা মানে ছেলে, বর, কিছু থাকার না থাকা আজকে বাদশা। তা ইমাম সাহেব এবার এসে বলছে, আন কাহতুকা আমি মুআক্কিলাতি আল মুসাম্মাদ উমুক বিনতে উমুক, গড়গড় করে খানিকটা আরবি বলে বলছে, বল কাবিল তু। এবারটা তো জীবনে আরবি বলিনি, ও দেখছে যদি আজকে না বলি তা যার নিতে এসে দেবে না। ও বলল কাবিল তু, বিয়ে হয়ে গেল। ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি গেল। বাড়িতে যেয়ে বাড়িতে বসিয়ে বলছে, দেখো আজ থেকে এই বাড়ির বৌমা তুমি, আমার স্ত্রী। এ বাড়ির যত কাজ কাম আছে সব তোমার করতে হবে। আমার জামা কাপড় নোংরা হলে পরিষ্কার করতে হবে। আমাদের বাড়ির রান্না বাড়া তোমার করতে হবে। মেয়েটা সবকিছু শুনে নিয়ে বলছে, দেখুন যে সমস্ত কাজ কামের কথা আপনি আমাকে বলেছেন, এসব কাজ কাম আমি একটাও পারবো না। কেন পারবে না? বলছে, যে উকিল আর সাক্ষীকে আমার কাছে বিয়ে করার জন্য পাঠিয়েছিলেন, ওরা একবারও এসে আমাকে ওসব কাজ কামের কথা বলল। আমি কি বোঝাতে পারছি? তখন যখন বলিনি এ কাজ আমি করব না, ও সংসার হবে? একটু কথা বলেন, হবে? হবে না। পক্ষান্তরে মেয়েটা ছেলেটাকে বলছে, দেখুন আপনি আমার স্বামী, আজ থেকে আমার আব্বার জন্য কোনো জিনিস দেওয়া মুস্তাহাব। দিতে পারেন আবার নাও পারেন, তার জন্য ঘন ঘন আমার গলা ধরে রাস্তায় তুলে দিলে হবে না। আমার শাড়ি চায় ব্লাউজ যা লাগে দিতে হবে, রোগশোক হলে তার ট্রিটমেন্ট করাতে হবে। ছেলে বলছে, ওসব আমার দ্বারা সম্ভব না। কেন? বলছে, তোমার আব্বা যে মৌলবী দিয়ে বিয়ে পড়িয়েছে, ওই ও মৌলবী বিয়ে পড়ানোর সময় বলিনি তো যে সব কাজ আমার করতে হবে। সংসার হবে? কথা বলেন, কেন হবে না? রাজি আছি কাবিল তু বললো, ইজাব কবুল হলো। সংসার না হওয়ার কারণ হলো সংসারের বাকি কাজ কাম গুলো একে অপর মেনে না নেওয়া। ঠিক কিনা? ও আমার ভাইয়ানেরা, কলেমা পড়েছি মানে রাজি আছি কাবিল তু বলেছি। কলেমার ভিতরে রয়েছে নামাজ, কলেমার ভিতরে রয়েছে রোজা, কলেমার ভিতরে রয়েছে হজ, কলেমার ভিতরে রয়েছে যাকাত, কলেমার ভিতরে রয়েছে দান, কলেমার ভিতরে রয়েছে গ্রুপ লোন করা যাবে না, কলেমার ভিতরে রয়েছে টাকা সুদে কাটাতে যাবে না, কলেমার ভিতরে রয়েছে এলআইসি করা যাবে না, কলেমার ভিতরে রয়েছে ঘরের বউগুলোকে বেপরদায় ঘোরানো যাবে না, কলেমার ভিতরে রয়েছে রোজা রাখতে হবে, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, কলেমার ভিতরে রয়েছে নামাজ ছাড়া যাবে না। ও ভাইরা আমার, একদিকে কিছু মানতে হবে, অপর দিকে কিছু ছাড়তে হবে, তবেই তো আল্লাহ পাকের দরবারে পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যাবে। অন্যথায় কলেমা পড়েই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। বোঝা গেছে কথা? আমি শুরুতেই বলছি, বুঝুন।
তাহলে হাত তুলে বললাম নবীকে ভালোবাসি, সকালবেলা হাতে একটা হাজার দানা তসবিহ নিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তসবিহটা কয়েকবার ঘুরে গেল, ভালোবাসা হলো? ভালো তো তারাই যারা নবীর করতে বলা কাজ করেছে, নিষেধ করা কাজ ছেড়ে দিয়েছে। আসুন একটা হাদিস শোনাই। আমি বসিরহাট থেকে এসেছি আপনাদের বগলামি দিতে না, একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বললেন ইন্নী উহিব্বুস সালাসা, ও আল্লাহ নবী বললেন ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় মোহাব্বত করি, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আত্তিবা ওয়ান নিসা কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। নবীকে ভালোবাসি মানে নবী যেগুলো ভালোবাসতো সেগুলো আমি ভালোবাসবো, এর নাম তো ভালোবাসা, তাই তো নাকি? তো নবী তিনটে ভালোবাসার কথা বলেছেন। এক নম্বরে কি বলেছেন? আত্তিবা, আমি খুশবু আতর ভালোবাসি। বসে যারা আছি হে যুবক, আমরা কি আতর ভালোবাসি? একটু কথা বলেন। যুবক এখন স্প্রে ভালোবাসে, ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাবে, ভাই ঈদের নামাজ পড়া কি ওয়াজিব, আর ফজরের 2 রাকাত কি ফরজ। ফজরের নামাজ পড়িনি, ঈদগাহ ময়দানে যে আগের কাতারে দাঁড়িয়েছে, সকালবেলা উঠে একটা সাবান হয়তো করে মাখতেছে, সাবান মাখতেছে, প্রত্যেকটা সাবান মেখে ফেলেছে, সাবান মেখে যাচ্ছে কোথায়? ঈদগায়। যে যুবকটা সাবান মেখে ঈদগায় যাচ্ছে, মাথা চুল কেটেছে, মুখে দাড়ি শেভ করেছে, ওই যুবকটাকে ডেকে দেখুন, ওর হাতটাকে উঁচু করতে বলেন। ওর হাতের নিচে, ওর বগলের নিচেটা আফ্রিকার জঙ্গল। এই ঠিক কিনা বলেন? যে তোমার বগলের নিচের অবাঞ্ছিত লোম আর নাভির নিচের অবাঞ্ছিত লোম যদি 40 দিনের ভিতরে পরিষ্কার না করো, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। তাহলে যেটা পরিষ্কার করার দরকার ছিল সেটা করিনি, যেটা না করা সেটাই করে ঈদগায় যাচ্ছে। এই সত্য না মিথ্যা? আমাদের ঘরের যুবক ছেলেগুলো প্যান্ট পরছে, প্যান্ট আগে ছেঁড়া প্যান্ট পরতো গরিব মানুষেরা, এখন ছেঁড়া প্যান্ট পরছে বড় লোকের ছেলেরা। এই ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও যে প্যান্ট পরে বেরিয়েছে চতুর্দিক থেকে সব হাওয়া পাস করার জায়গা। ওনাকে নিউ স্টাইল। আমি বলি স্টাইলের কোথায় নিয়ে যাবে? বলে সারা জীবন জামার বোতাম সামনে লাগিয়েছি, আজকে একটু নিউ স্টাইল দেবো, পেছনে লাগাও। হাত ঢুকিয়ে দিয়ে জামার বোতাম পেছনে লাগিয়ে বাইক চালাতে গিয়ে বাম্পারে চিত হয়ে উল্টে পড়ে গেছে। লোকজন এসে বলে চল চল, তুলেছে বলে কি আর বলে মুখে দিকে আর বোতামে দিকে বলে কথা কম কাজ বেশি, জোরে পড়ে গেছে, মনে হয় ঘাড় ভেঙে গেছে, ঘাড় সোজা কর। সবাই মিলে ধরে ঘাড় সোজা করতেছে, জনমের মতো নিউ স্টাইল দেওয়ার স্বাদ মিটে গেছে। কথা বুঝনি? আমি যুবকদের বলছি, যুবক ভাই তোমার হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, টুপি যদি মাথায় দিতে লজ্জা করে, টুপি অন্তত একটা পকেটে করে নিয়ে ঘোরো। তোমার যা ড্রেস পত্র আল্লাহ না করুন, রাস্তাঘাটে যদি কোনো মুসিবত হয়ে যায় চিনতে কষ্ট হবে এটা কোন দলের। টুপি যদি পকেটে থাকে, টুপির ওসিলা করে আল্লাহ বেইজ্জতির হাত থেকে হেফাজত করবে। কথা ঠিক? নাও আজি রাসূলের আদর্শটা আজকে আমার যুবক ভাইদের ভিতরে থাকবে, কিন্তু না, আজকে যুবক ছেড়ে দিয়েছে রাসূলের আদর্শ। সে যাচ্ছে স্প্রে করেছে টোটাল বডি। একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, তার হাতের এই পর্যন্ত সাপ লাগিয়েছে, তার টোটাল বডিটা স্প্রে করেছে। ভাবতে অবাক লাগে যে মেয়েটা বিয়ের পিঁড়িতে বসেছে, ওর হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো। ভাই নেল পালিশ লাগালে গোসল হবে?
ওযু হবে? আমি তো পেটের জ্বালায় দোয়া চাচ্ছি, বিয়ে পড়ি, আল্লাহ একে সংসারে রহমত দাও, বরকত দাও। আল্লাহ বলে তোর কত দেবে নে, তুই বাড়ি যা, অত দোয়া তোর চাইতে হবে না। এর কা ওযু গোসল কিচ্ছু হয়নি, এত দোয়া চাচ্ছি কেন? কথা বোঝেন ভাইরা আমার? ভাবতে অবাক। রাসূল বললেন আত্তিবা, আমি খুশবু আতরকে ভালোবাসি। 2 নাম্বার আসুন, আল্লাহ রাসূল বলেছেন অন্নিসানা, আমি নারী জাতকে ভালোবাসি। মেয়ে হলে সব খুশি তো? একটা দুটো মাথা একটু আস্তে আস্তে নড়ে, তার মানে ওরে সর্বনাশ, ছেলে হয়েছে ছেলে, পাঁচায় চুমো খাচ্ছে, পাঁচায় ছেলে। মেয়ে হয়েছে মোবাইলের সুইচ বন্ধ। কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। বলে আমার বৌমা মেয়ে ঢেকি, মেয়ে। আচ্ছা, ছেলে দেওয়ার মালিক কে? একটু জোরে বলে। আমার কথা আপনাদের রাগ হচ্ছে? আমার বক্তৃতা অসুবিধা হচ্ছে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক? কি সুন্দর বলছে আল্লাহ। দেখেন দিনদারি বারবার মেয়ে হয় বলে বৌমার উপর অত্যাচার হচ্ছে কেন? বারবার মেয়ে হয় বলে বৌমার উপর অত্যাচার হবে কেন? এত বুঝি জিনিস। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। ও আমার সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক 4টি কন্যা সন্তান দান করেছে। ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে গালিগালাজ করো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। জোরে হবে না? জোরে বলে। একটা হাদিস আমারে শোনান দিন, ছেলের বাপের জন্য জান্নাতের জামিনদার। একটা হাদিস আমার শোনান। নবী বলেছেন, আমি মেয়ের বাপের জন্য জান্নাতের জামিনদার, মেয়ের বাপের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। বিয়ে করার আগের তো ছেলে হওয়ার দাবি, এখনো বিয়ে হয়নি তার আগের তো বলছে আল্লাহ যেন ছেলে হয়। ছি ছি, এত অনীহা। আল্লাহ রাসূল কন্যা হিসেবে নারীর সম্মান দিয়েছেন। না, আমি মেয়ের আব্বা, খাদিজা মেয়ের মা, মেয়ের মাকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপকে নিচু নজরে দেখো না। আমি রাসূল বলছি, জান্নাতে আমি মেয়ের বাপের সঙ্গে পাশাপাশি থাকবো। জোরে বলুন। ভাই, যে মেয়ের মায়ের, যে মেয়ের বাপের জন্য নবী জান্নাতে জামিনদার, সেই মেয়ের বাপ আজকে কাঁদছে। সত্য না মিথ্যা? 4টে মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। আর ছেলের বাপ কিছু কিছু আছে হায়নার মতো হা করে বসে রয়েছে, খাবে তাই। আপনাদের গ্রামের নাম কি? উত্তরমালি। এখানকার ছেলেরা এরা মালদা। আমাদের দিকে দেখছি ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর দাম 70,000। হ্যাঁ, আমি কিছু জানি, বড় জামাই জামাই মানে ওরা হচ্ছে বড় জামাই। কথা বোঝেননি?
ও আমার ভাইজানেরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতের জমিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, ওই মেয়ের আব্বা মেয়ের মা ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি তাদের ভাতের প্লেটে পড়ে যায়। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে মাথায় বালিশ দিয়ে রাত্রেবেলা বুড়ো আর বুড়ি দুজনা মিলে কাঁদছে। কি ব্যাপার? বলে বাবা একটা মেয়ে বিয়ে দিয়েছি, গরিবানা মতে জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চাই বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে, মেয়েটার সঙ্গে বড় দুর্ব্যবহার করছে। মেয়েটার চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। ও আমার মায়েরা, কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা মুমিনা কারিমা খাদিজা এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনে ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না না, আব্বা গরিব মানুষ হয়, অনেক টাকাটা না দিতে পারায় মেয়েটার উপরে চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো, পুরো বুড়ি মাকে যদি সংবাদ দিই খাওয়া ঘুম তাদের হারাম হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা নিজে আত্মহত্যা রাস্তাকে বেছে নিয়েছে। ও যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। ওই আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও নওজোয়ান যুবকেরা শুনে রাখো, অনেক টাকা হারাম হারাম হারাম, অনেক টাকার কুত্তার পায়খানা, অনেক টাকার শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। অনফরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অনফরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, অনফরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। টাকা যারা নিয়েছে ওরাই খোঁজ নিয়ে দেখুক ক গ্লাস করে ভাগে পড়ে। কথা বুঝেননি ভাই? আইয়ামে জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে, যে সময়ের মানুষেরা যারা জীবন্ত নারীগুলোকে বাড়ির ভিতরে পুঁতে ফেলে দিত, জীবন্ত মেয়েকে কবর দিত, সেই জাহেলিয়াতের যুগের দিকে তাকান। এটা শিক্ষিতের জামানা, এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, এটা মোবাইল স্যাটেলাইটের যুগ। এখন আর বালির ভিতরে কোনো মেয়েকে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নারী জাতকে ভালোবাসি। জি, সেই নারী আজকে সমাজে নিত। আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান দিতে যে রাসূলুল্লাহ, নারী যখন স্ত্রী তখন নারীর সম্মান দিতে যে বললেন, ও সাহাবীরা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী মহিলা। একটু সুবহানাল্লাহ বলবেন না?
কি ব্যাপার বলেন তো, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। নবী বলেছেন গোটা পৃথিবীটাই একটা পুরুষের জন্য সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। ঠিক বলেছেন কথা। আমি বুঝিয়ে দিচ্ছি আপনার হাদিসটা, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে।